আর আপনারা জানেন যে মাধ্যমিক যে বোর্ড পরীক্ষা হয় সেই পরীক্ষা দেওয়ার জন্য নবম শ্রেণী থেকে রেজিস্ট্রেশন শুরু হয়। এই রেজিস্ট্রেশন নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের একটি বিজ্ঞপ্তি এসেছে, যে বিজ্ঞপ্তি ঘিরে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেটাকে মুচলেখা বিতর্ক বলা হচ্ছে। সেখানে বলা হয়েছে যে স্কুলের প্রধান শিক্ষককে নন জুডিশিয়াল 10 টাকার যে স্ট্যাম্প পেপার আছে সেইটায় ঘোষণা করতে হবে যে প্রত্যেক ছেলেমেয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এখন দেখা যাচ্ছে যে অনেক, যেমন ছাত্রীদের অনেকের বিবাহ হয়ে যাচ্ছে, আবার অনেকে কাজের জন্য ভিন রাজ্যে চলে যাচ্ছে, তাতে রেজিস্ট্রেশন করতে তারা রেজিস্ট্রেশন করতে আসছে না। সেখানে যদি 100% ছেলের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে এরকম মুচলেখা দিতে হয়, তাহলে অসুবিধায় পড়বেন প্রধান শিক্ষকরা। এই নিয়ে বিতর্কে আসুন আমরা বর্তমান পত্রিকাতে কী লিখেছে সেইগুলো দেখব। দেখুন, এখানে চরমে নবমে রেজিস্ট্রেশন মুচলেখা বিতর্ক। মধ্যশিক্ষা সূত্রে পর্ষদ সূত্রে দাবি, দীর্ঘ সময় ধরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালানো পরেও অনেক ছাত্রছাত্রী তথ্য স্কুলগুলি পরীক্ষার আগে পর্যন্ত পাঠাতে থাকে। এখানে লিখেছে 10 টাকার নন জুডিশিয়াল পেপার, 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে হলফনামা দিয়ে জানাতে হবে স্কুলের সমস্ত পড়ুয়ার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন নিয়ে স্কুল প্রধানদের ওই নির্দেশ জারি করে শুরু হয়েছে বিতর্ক। অনেকে নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অসুবিধা থাকলেও তা মেনে নেবেন বলে জানাচ্ছেন অনেকে। পর্ষদ কর্তৃপক্ষের অবশ্য দাবি, দায়িত্ববোধ বাড়াতে এই পদক্ষেপ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি, দীর্ঘ সময় ধরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালানোর পরেও অনেক ছাত্রছাত্রী তথ্য স্কুলগুলি পরীক্ষার আগে পর্যন্ত পাঠাতে থাকে, তাদের পরীক্ষা সঞ্চালনায় সমস্যা হয়। সেই সব রেজিস্ট্রেশনে গোলমাল হলে আইনি জটিলতাও বাড়ে। মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় শনিবার বলেন, প্রত্যেকটি স্কুলকে দায়িত্ববোধে বাঁধতে চেয়েছি, তাই কি এত বিতর্ক? আপত্তি তোলা হচ্ছে। ভবিষ্যতে বিতর্ক এড়াতেই এই রাস্তা নিয়েছি আমরা। উত্তরবঙ্গের বেশিরভাগ গ্রামীণ স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা পর্ষদের নির্দেশে চিন্তিত। তাদের দাবি, নবম শ্রেণীতে অনেকে ভর্তি হলেও পরে আর মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে আসে না। দক্ষিণ দিনাজপুরের লোহারগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক তথা প্রধান শিক্ষকদের একটি সংগঠনের নেতা মৃণাল কর্মকার বলেন, মেয়েদের অনেকেরই বিয়ে হয়ে যায়, পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে যায় ছাত্রদের অনেকে, তাদের পাবো কীভাবে? এবিটির তরফেও প্রতিবাদ করা হয়েছে। সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক তথা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য সুজিত দাসের মন্তব্য, পর্ষদ অগণতান্ত্রিকভাবে চলছে, মুচলেখার ব্যাপারে আমরা আন্দোলনে নামব। এবিটির দক্ষিণ দিনাজপুরের জেলা সম্পাদক অনিমেষ লাহারিও বলেন, আইনি পথে মিথ্যে কথা লিখতে বাধ্য করা হচ্ছে স্কুলগুলিকে। সব পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে বলে মুচলেখা দেওয়ার পরে আবার 300 টাকা ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে বলা হয়েছে, এটা স্ববিরোধী। মালদহের হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র বলেন, অনেক পড়ুয়াই নির্ধারিত সময়ের পরেও রেজিস্ট্রেশন করাতে স্কুলে আসে, তার আগে সব পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়েছে বলে যদি স্কুলের তরফে লিখিত দেওয়া হয়, তাহলে সেসব পড়ুয়াদের পরে রেজিস্ট্রেশন করাতে সমস্যা হতে পারে। শিলিগুড়ি লাগোয়া গোসাইপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ বসু বলেন, পর্ষদের নির্দেশ মানতেই হবে, কিছু করার নেই, কিন্তু চরম অসুবিধা হবে কাজ তুলতে। এই সমস্ত তথ্য আপনার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।